কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর প্রায় প্রত্যেকটি সড়কে। আমরা সকাল থেকে ঘুরে যেমনটি দেখেছি, রাজধানীতে অন্য সব দিনের তুলনায় কিন্তু যানবাহন অনেকটাই সীমিত পরিসরে চলাচল করছে। আমরা তুলনামূলক প্রতিদিনের মতো কিন্তু যে বাসগুলো এই সড়ক দিয়ে চলাচল করে থাকে, সেই বাসগুলো আমরা দেখতে পাচ্ছি যে সড়কের উপরেই কিন্তু পার্কিং করে রাখা হয়েছে। এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে অনেকটাই থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিবহন চললেও কিন্তু অনেকটা সীমিত পরিসরে চলছে গণপরিবহনগুলো। এবং পাশাপাশি যদি একটি বিষয় বলে রাখতে চাই, ব্যক্তিগত মালিকানা যে গাড়িগুলো রয়েছে, যে প্রাইভেট কার, মাইক্রো বাস, সেগুলো কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করতে পারিনি সড়কে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূলত জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে অগ্নিসংযোগের পরপর, অর্থাৎ বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে হঠাৎ করেই যে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। সেই ঘটনার পরপরই কিন্তু জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্কের কারণেই কিন্তু মূলত আমরা যেমনটি ধারণা করছি যে সেই আতঙ্কের কারণেই মূলত গণপরিবহন এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত অনেকটাই সীমিত পরিসরে চলাফেরা করছে। এই মুহূর্তে আমরা আজিমপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছি। আপনাদের যদি একটু সড়কের বর্তমান পরিস্থিতি একটু দেখাতে চাই, অন্য সব দিনের তুলনায় কিন্তু এই সড়কটি আজকে অনেকটাই থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর আজিমপুর, পলাশী, চাংখারপুল মোড় সহ এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে অবস্থান করেছি এবং যেমনটি দেখেছি যে দূরপাল্লার বাস এবং পাশাপাশি ব্যক্তিগত যানবাহন চললেও কিন্তু অন্য সব দিনের তুলনায় অনেকটাই কিন্তু সড়কে কম দেখাতে যাচ্ছে এই যানবাহনগুলো। এবং বাসের বিষয়ে যদি একটু বলে রাখতে চাই, মূলত এই সড়কটি প্রতিনিয়ত কিন্তু বাস চলাচল করে। এই সড়ক হয়েই ধানমন্ডি, সায়েন্স ল্যাব, কলাবাগান সহ সাভার, আশুলিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বাস কিন্তু এই সড়কে চলাচল করে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু এখান থেকেই মূলত বাস যাতায়াত করে থাকে। আমরা যেমনটি দেখেছি যে বাস চলাচল করলেও কিন্তু যাত্রী তুলনামূলক অন্য সব দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম। এবং এই সড়কের কথা যদি একটু বলতে চাই, প্রতিদিনই কিন্তু দীর্ঘ এক যানজটের ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে এই সড়কে। তবে আজ আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই সড়ক কিন্তু অনেকটাই থমথমে পরিবেশ বিরাজ করছে। যানবাহন চলাচল করলেও অন্য সব দিনের তুলনায় কিন্তু আমরা অনেকটাই কম যানবাহন চলাচল করতে দেখেছি। মূলত কিন্তু পরিবহন মালিক এবং শ্রমিক চালক যারা রয়েছেন তারা অগ্নিসংযোগের ঘটনার আতঙ্কে বা ভয়েই কিন্তু মূলত ক্ষয়ক্ষতির ভয়ে কিন্তু তারা বাসগুলো এখানে সারিবদ্ধভাবে পার্কিং করে রেখেছেন, বের করছেন না। অর্থাৎ অন্য সব দিনের তুলনায় আমরা বলতে পারি যে আজকে যানবাহন কিছুটা কিন্তু সীমিত পরিসরে চলছে।